আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আল্লাহ নবী একদিন, আমরা হলাম হানিফ মুসলমান। এই জন্য একজন হানিফ মুসলমান, একজন হানিফ মুসলমান হাজারটা মানুষের মোকাবেলায় কিছু পারবে না। সুবহানাল্লাহ বলেন। একজন খাঁটি হানিফ মুসলমান। আর হানিফ মুসলমান হতে গেলে চারটি জিনিস ঠিক রাখবেন, কোরআনের দুটো, হাদিসের দুটো। আমার বাপেরা ভালো করে শুনে নিন, কোরআনের দুটো, হাদিসের দুটো কথা। একদম বেশি কিছু করতে হবে না আপনাদের। কি কোরআনের দুটো কি? আল্লাহ পাক বললেন হানিফ মুসলমানদের পরিচয় হলো দুটো, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামালু সালিহা। 28 নম্বর পারা সূরা তাগাবুন আল্লাহ পাক বলে দিলেন, হানিফ মুসলমানরা যদি দুটো কাজ করেন, এক নাম্বার 100% ঈমান তোরা আমার উপরে রাখবি, আর পৃথিবীতে ভালো ভালো কাজ করে যাবি। তাহলে হানিফ মুসলমানরা দুটো কাজ যদি করে, 100% ঈমান রাখতে হবে আল্লাহর উপরে, ঠিক না ঠিক? আমাদের ঈমানটা 100% নেই বলে আজ বিপদ আপদ মুসিবত হয়েছে। যাদের 100% ঈমান আল্লাহর উপরে আছে আর ভালো কাজ করেছে, তারা আল্লাহর ওলি তৈরি হয়েছে। একটু ভেবে দেখুন, আল্লাহ বলে বান্দা শোন, একজন মানুষের কথার মাধ্যমে বহু মানুষ মুসলমান হলো, আর একজন মানুষের কথার মাধ্যমে 130 কোটি মানুষ পেরেশানে রইল। বুঝতে পারেনি না? আরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কয়জন মানুষ? একজন হানিফ মুসলমানকে আমি আল্লাহ ভারতের জমিনে পাঠালাম। একটা হানিফ মুসলমানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ভারতের জমিনে ইসলাম গ্রহণ করে ফেললো। একটা হানিফ মুসলমানের মাধ্যমে কত নোংরা জায়গায় একটা হানিফ মুসলমানকে পাঠালাম। সেই হানিফ মুসলমানের মাধ্যমে বাংলা আসামের মানুষ আলো পেয়ে গেল। নাম হলো আবু বকর সিদ্দিক আল কুরাইশি। বাস্তব কথা তো, একটা হানিফ মুসলমান। আরে এখন তো সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, মৌলানা, মুফতি, এতগুলো তো হানিফ মুসলমান। তো এর বিপদ হবে কেন? কারণ হলো একটাই, 100% ঈমান আমাদের আল্লাহর উপরে নেই, ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা শোন, 100% ঈমান যদি তোরা আমার উপরে রাখিস আর পৃথিবীতে যদি ভালো কাজ করিস, এই দুটো জিনিস যদি তোরা করিস, তোদের সমস্ত দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নেব। খাজা মঈনুদ্দিনের এই দুটো জিনিস ছিল, এই জন্য আল্লাহ তার দায়িত্ব নিয়েছে। সে তো একা লোক ছিল, তো এই আজমিরের জমিনে মানুষ তাকে ইচ্ছা করলে মেরে ফেলতে পারতো না? একটা লোক তো মেরে ফেলতে পারতো না, কিন্তু একাই হানিফ মুসলমান। এই জন্য হানিফ মুসলমানদের গুরুত্ব বেশি। একটা হানিফ মুসলমান। মনে রাখবেন, আমরা হানিফ মুসলমান হতে পারিনি, নামে মুহাম্মাদের ধর্ম নিয়ে চলি। আর একটা মানুষের মুখের কথা খালি বলল ভারতবর্ষে এনআরসি হবে, বুড়ো থেকে কচি পর্যন্ত খালি পঞ্চায়েতে আসে। 1971 24 মার্চে দলিল খুঁজতে, খালি পাগল, দলিল খুঁজতে পাগলা, বেরে না ঠিক নেই, দলিল খুঁজতেছে। আল্লাহ বলে বোকা মুসলমান, ভারত কার? জোরে বলুন। এ জমিনটা কার? সূর্যের আলোটা পান কার? নিঃশ্বাসটা নেন কার? যার জমিনে ঘর বেঁধে থাকেন সেটা কার? আপনাকে পৃথিবী আনলো কে? মৃত্যু দেবে কে? তা আল্লাহ বলে এই সবই মৃত্যু দেবো আমি, জন্ম দিয়েছি তোকে যেমন পৃথিবীতে এনেছি মায়ের গর্ভে থেকে, আর পৃথিবী থেকে যখন নেব তো আমার আমি তো তোদের নেব। বান্দা কারোর বলার কোনো ক্ষমতা নাই। তুই যদি দুটো কাজ করিস, দুটোর মধ্যে দুটো কাজ যদি করেছিস, তোদের পৃথিবীতে সাময়িক দুটো কষ্ট হবে। হয় তোর ঘরের বিছানায়, গদি বিছানায় ঘুমাবি, নইলে বদমাইশরা জোর করে তোকে, জালিমরা কষ্ট করে টেনে টেনে তুলে নিয়ে তুলে ডিটেনশনে ক্যাম্পে পাঠাবি। এই দুটোর মধ্যে একটা হবি তো। তবে বান্দা মনে রাখিস, আমার উপরে বিশ্বাস করে যদি তোর ইমানটা চলে যায়, দুনিয়াতে কয়েকদিনের দুনিয়ায় কোনো লাভ নাই, পরবর্তীতে শহীদের মর্যাদা পেয়ে যাবি। আপনারা কোনটা চান? তাহলে শহীদের মর্যাদা চান, আর এদিকে পাগলের মতো খালি ছুটছুটি করছে। আল্লাহ বলে দাঁড়া,
ফের হয় জানেন? একটা বলি দিয়ে বা ভারতবর্ষের অবস্থা যা করুণ অবস্থা, বাপরে বাপ, টেনশনে লোক, এখন মুখের ভাষা পাল্টে গেছে অটোমেটিক। কি বলছে দেখি দেখ। আল্লাহ বলে, বান্দা, আমি যাকে মুহূর্তের মধ্যে চেয়ারে বসাতে পারি, মুহূর্তের মধ্যে চেয়ার থেকে নামিয়ে বেইজ্জতি করতে পারি, পারে না? একটা উদাহরণ দেবো। হ্যাঁ, আজকে তাফসীর শুরু করার আগে কথাগুলো একটু বলছি, শুনে নিন। বাদশা হারুনুর রশিদের জামানায় ইহুদিদের আলেমরা একদিকে হয়েছিল, আর মুসলমানদের আলেমরা একদিকে ছিল। হানি মুসলমানরা দুদিকে কি বাহাস হবে ধর্ম নিয়ে। তা ইহুদিদের আলেমরা প্রশ্ন করছে মুসলমান আলেমদেরকে, এই মুসলমান মাওলানারা, তোদেরকে আমরা কটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি তোরা দিতে পারিস, তাহলে আমরা তোদের ধর্ম মেনে নেব। কি? 1 নাম্বার, তোদের আল্লাহ আছে, তার প্রমাণ কি? 2 নাম্বার, তোদের আল্লাহ কি করতে পারে? 3 নাম্বার, তোদের আল্লাহ এখন কোন দিকে মুখ করে বসে আছে? 4 নাম্বার, তোদের নবী যে মেরাজে গিয়েছিল নাকি শুনেছিস, বলে জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখেছে, তা জান্নাতের কোন দরজা দিয়ে ঢুকেছিল? ব্যাস। আর অনেক প্রশ্ন, যাই হোক। তো মুসলমান আলেমরা খুব চিন্তা করছে, আল্লাহ এরম তো আলেম মানে কোন জায়গায় নেই, উত্তর পাবো কি করে? একই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি হাদিস পড়লে পেয়ে যাব? জি এই তো 9:30 তখন বলছে যে সেই সময় মাত্র বাচ্চা একটা হাফের ছেলে, 13 বছরের ছেলে, দূর থেকে বলেছিল হাজার হাজার মানুষের সামনে, এই আমি ওই উত্তরগুলো দেব। বলে রে উত্তর দেবে? আয় আয় আয়। বাচ্চাটা এসছে। এখন যিনি বিচারক ছিলেন, তিনি ছিলেন ইহুদিদের খুব বড় আলেম সিংহাসনে, নিরপেক্ষ বিচারক বসে আছে। উনি বলছেন, শুধু শ্রোতামণ্ডলী, শ্রোতাদের দিকে চেয়ে বলছেন, শুধু শ্রোতামণ্ডলী, আমার প্রথম প্রশ্ন হলো, যিনি আজকের এই বাহাসের বিচারক, আমি অনেক একটা প্রশ্ন করতে পারি? বলছে হ্যাঁ। আচ্ছা আপনারা বলুন, বিচারক সাহেব, আপনি হলেন এই 2 পার্টির বিচারক। আচ্ছা, এই যে প্রশ্নগুলো ইহুদিদের আলেমরা করলো মুসলমান আলেমদেরকে, সত্যি কথা বলুন তো স্যার, আপনি কি এই প্রশ্নের উত্তরগুলো জানেন নিজে? তখন ইহুদিদের যে বড় বিচারক বলছেন না। তখন জনগণ বলছে, এই তুইও উত্তর জানিস না, আমরা উত্তর জানি, তুই স্টেজে উঠিস কি করতে? না, স্বাভাবিক। পট করে ছেলেটা বলেছিল যে আচ্ছা বলুন তো, এইখানে কে বিচারক হওয়ার যোগ্য? যে প্রশ্ন জানে উত্তর জানে না ওই লোকটা, আর যে প্রশ্ন উত্তর দুটোই জানে ওই লোকটা? বলুন, যে দুটোই জানে। স্বাভাবিক, প্রশ্ন উত্তর দুটোই জানে। তো উনি প্রশ্ন জানেন, উত্তর জানেন না, আর আমি প্রশ্ন জানি, উত্তর জানি, তা বিচারকের দায়িত্ব কার দেওয়া উচিত? ব্যাস, একদম জনগণ পুরো চুপ, বোঝাই না। বিচারক নেমে গেল, লজ্জায় মাথা হেঁট করে, অত বড় একজন জ্ঞানী মানুষ, মাথা হেঁট করে নিচে নেমে গেল। আর বাচ্চা ছেলেটি সিঁড়ি ভেঙে ভেঙে বিচারকের জায়গায় এসে বলছে, এই ইহুদিদের আলেমরা, তোমাদের প্রথম প্রশ্ন ছিল মুসলমানদের আল্লাহ কি করতে পারে? মুসলমানদের আল্লাহ এটাই করতে পারে, মুহূর্তের মধ্যে একটা বিচারককে, জ্ঞানী লোককে মুহূর্তের মধ্যে কি করতে পারে? বিচারের আসন থেকে নিচে নামিয়ে দিতে পারে। আর মুহূর্তের মধ্যে কি করতে পারে? একটা অচেনা ছেলেকে মুহূর্তের মধ্যে বিচারকের জায়গায় বসিয়ে বিচারক বানিয়ে দিতে পারে। জোরে বলো। অত ইজ্জু বান্তাসা, অত জিল্লু বান্তাসা, বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, ইজ্জত আমি দিই বান্দায়, অপমান আমি করি। বাড়ি থেকে ভাববেন, মুসলমান তোমরা হানিফ মুসলমান না? তোমরা মুহাম্মাদের ধর্মের লোক না? তা তোমরা এত ভেঙে পড়েছো কেন? তার মানে বুঝতে হবে তোমাদের ইমানের কমজোরি ছাড়া অন্য কিছু নেই। আল্লাহ ওয়াদা করলেন, হানিফ মুসলমান
কোন দিক থেকে তোদের কি করে আমি বাঁচাবো সে দায়িত্ব আমি নিয়েছি। তবে পৃথিবীতে চেষ্টা করতে হবে, ঠিক না বে ঠিক? চেষ্টা করতে হবে, এটা মনে রাখবেন, চেষ্টা করতে হবে আপনাকে। তা বলে এই নয় আল্লাহ খাওয়াবে বলে আপনি ঘরের ভেতরে বসে থাকবেন, এটা নয়। আপনাকে পৃথিবীতে যতটুকু করণীয় সেটা করতে হবে। এ নিয়ে আপনি ওই টেনশনে পড়ে গিয়ে আপনি আল্লাহর প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন। খারাপ সেন্স নেবেন না। এখনই যদি বলা হয় যে এনআরসি অফিসাররা এসে গেছে, কালকের এনআরসি হবে বলে দিল, দেখবেন কটায়? বেলা 1:10 ফুরফুরা পঞ্চায়েতে ফুরফুরার যত লোক সব দলিল গুনে দাঁড় করতে হবে, নইলে এনআরসি থেকে অফিসাররা চলে গেলে বিপদ হয়ে যাবে। তখন দেখবেন একজন মুফতি সাহেব গোবাব, সে এনআরসির দলিলপত্র নিয়ে জোহরের নামাজ 1টায়, ও মনে করছে নামাজটা পড়েই 1:10 পঞ্চায়েতে চলে যাব। এখন যেতে যেতে ডাকসা একদিন বলেছে, কোথায় যাচ্ছ হুজুর? তবে জানি নামাজটা পড়ে এনআরসি 1:05-10 পর্যন্ত থাকবে অফিসার, নামাজ পরে পড়বে। ও তখন কি করবে? ঠিক বলেছিস ভাই, চ আগে ঠিক না বেটি? অন্য একজন মৌলানা সাহেব কি বলবে জানেন? আরে থাম, দাঁড়া, আগে তোর নামাজ, আগে এনআরসি, আগে তুই আগে এইটা কর। এইখানেই হলো ইমানের কমজোরি, ঠিক না বেটি? নবীর সাহাবীদের ইমানটা কিন্তু এইরকম ছিল না। নবীর সাহাবীদের ইমান ছিল কেমন জানেন? জীবন চলে যাচ্ছে, যাক ইসলামের জন্য যাবে, মরতে তো আমার হবে একদিন, হয় স্বাভাবিক মৃত্যু হবে, তাই অস্বাভাবিক মৃত্যু হবে, এটা নিয়ে কোনো টেনশন নয়। তবে পৃথিবীতে চেষ্টা করতে হবে, আগে আমার আল্লাহর কাজ, পরে আমার পৃথিবীতে থাকার কাজ। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের এখন জন্মে গেছে কি? আগে থাকার কাজ, পরে আল্লাহর কাজ, ঠিক না ঠিক? এটাই হলো আমাদের মূল পার্থক্য, যার জন্য আমাদের অবস্থা এই জায়গায়। চলুন, আজকের আলোচনা বলার উদ্দেশ্য ছিল এইগুলো। টুকটুক করে কথাগুলো না বললে বাপ বুঝতে অসুবিধা হবে, তাই আপনাদের আলোচনা শুরুতেই দুটো খুচরো কথা কিন্তু বলে দিলাম। মা বোনেরা শুনে নিন, এই এনআরসি সিএবি বাঁচাতে গিয়ে আপনি বেইজ্জতি হবেন না, আর আপনি আপনার নারীত্ব থেকে সরে যাবেন না। মা, অনুরোধ করে বলে যাচ্ছি, খুব কথা গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাদের বলে গেলাম, খারাপ সেন্স নেবেন না, কিন্তু গোপন তথ্য একটা কথা বললাম। আপনি নারীত্ব থেকে সরে যাবেন না, সতীত্ব থেকে সরে যাবেন না। অনেক মানুষ আপনাকে ফলস কথা বলে আপনাকে প্রলোভন দিয়ে কোনো না কোনো বিপদে না ফেলতে পারে। মা, সাবধানে। আর যখন নাম লিখবেন, যা কিছু করবেন, সঠিক নামটা নেওয়ার চেষ্টা করবেন এবং বানানটা ঠিক আছে কিনা দেখে নেবেন। আরে এটা তো আমাদের দোষ ছিল, মুসলমানদের উচিত ছিল, আমরা লেখাপড়ায় পিছিয়ে বলে আজকে আমাদের এই দশা, ঠিক না বে ঠিক? বাপেরা একটা কথা বলি, কিছু মানুষ আছে হয়তো ইচ্ছাকৃত করে ভুল, কেউ কিছু করে অজান্তে ভুল। দায়িত্বটা ছিল আমার কাজটা আমাকে দেখে নিতে হবে ওইখানে, বুঝতে পারছেন? আজকের আমরা কিন্তু ইংরেজিতে পিছিয়ে। খারাপ সেন্স নেবেন না। একজন মৌলানা যদি ইংরেজিতে 4টে কথা বলে, অনেক মৌলানা সাহেব আছে ইংরেজি বললে নেকি হবে, উমুক হবে, তুমুক হবে, বাজে বাজে মন্তব্য করে তো। কিন্তু বাবা, এখন এবার বুঝতে পারছেন ইংরেজি শেখার কি গুণ? ইংরেজি না জানলে তুমি নিজের ঠিক করতে পারবেন না, থাকার অস্তিত্ব খারাপ হয়ে যাবে। নাও এবার আরবি পড়ো না, আরবিতে ফর্ম ফিল আপ করো। ভারতে আরবি চলে না, ঠিক না? পশ্চিম বাংলায় ফর্ম ফিল আপ করো উর্দুতে, উর্দু চলে না পশ্চিম বাংলায়। এই জন্য ইংরেজি জানার দরকার আছে। তা বলে এই নয় তুমি আরবিকে ছোট করে ইংরেজিকে বড় করবে না, এটা নয়। আর আমেরিকার মানুষ যারা, তারা যখন কথা বলে কি বাংলায় বলে বাবা? ইংরেজিতেই বলে। তারা কোরআনের যখন মানে করে, কিসে করে? ইংরেজিতেই করবে। ফার্সির মানুষেরা তারা কিছু ফার্সিতেই করে। এই জন্য একজন মাওলানার মুখ থেকে ইংরেজি শুনে যদি কেউ বলে, খারাপ ধারণা করে, বাবা এটা জানতে হবে, খুব সমস্যার ব্যাপার। আজকে আমাদের কি অবস্থায় পৌঁছে গেছে আজকে বুঝতে পেরেছেন? আজকে যদি আমাদের প্রত্যেকটা মানুষ, এ ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, তোমার রেশন কার্ডের নাম ভুল, তুমি কেন ঠিক করোনি? আজকের এনআরসির কথা বলেছে বলে তুমি তো এই কথা এলো বলেই আজকের আমরা সব সংশোধন করা শুরু করেছি, ঠিক না? ঠিক। তবে আল্লাহ যা করে ভালো। আল্লাহ কোরআনে বলছে, বান্দা
আমি তোর বান্দার আমার হানিফ মুসলমানদের যেটা করি সেটা ভালো। এটা করেছে বলে অনেকের নামগুলো অন্তত বানানগুলো সব ঠিকঠাক হয়েছে, আল্লাহ যা করে ভালো। তবে তকদিরে যেটা আছে সেটাই হবে। আজকের আলোচনা হচ্ছে কি, আজকের আলোচনা হবে সূরা বাকারার কত নম্বর আয়াত বাপ? 188 নম্বর আয়াত। আয়াতের শানে নুজুলটা প্রথম শুনে নিন। আল্লাহ নবী একদিন বসে আছেন, নবীর কিছু সাহাবীরা এসে বলছে, হুজুর এই আকাশে চাঁদ দেখতে পাই না। বলছে, হ্যাঁ কি হয়েছে? আচ্ছা চাঁদটা যখন ওঠে তখন সরু কাস্তের মতো হয়। আচ্ছা আচ্ছা, তারপর কিছুদিন পর আস্তে 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 বড় হতে হতে 15 দিন পরে গোল মতো হয়ে যায়। তারপরে আবার আস্তে 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 ওই চাঁদটা, ওই গোলটা কেটে গিয়ে আবার সরুতে পরিণত হয়। এটা কেন হয়? ভালো প্রশ্ন করেছে, সাহাবীদের প্রশ্ন এটা। এটা কিন্তু কাফেরদের প্রশ্ন নয়। কাফেরদের প্রশ্ন তার ধরন আলাদা, আর সাহাবীদের প্রশ্নের ধরন আলাদা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সাহাবীদের প্রশ্নের উত্তর প্রশ্ন করার উদ্দেশ্য কি? কিছু জানার ইচ্ছা করা। বুঝতে পারছেন? জানার ইচ্ছা। আর কাফেরদের প্রশ্ন করা হলো কি? অপমান করার ইচ্ছা। এবার আসছে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিল। জিবরাইল এলেন আর কোরআনের এই আয়াত তখন নাজিল হচ্ছে। একবার আমার সাথে সাথে বাপেরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। চলো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ قل هي مواقيت للناس والحج। গোটা আয়াতের এই অংশটা প্রথম নাজিল হলো। মারাত্মক আয়াত। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হেলাল মানে নতুন চাঁদ। কি বললাম বাপেরা? ওই হেলাল কমিটি বলে না, হেলাল মানে হচ্ছে নতুন চাঁদ। ঠিক আছে? আর চাঁদের 3টে আরবি বলে যাচ্ছে আপনাদেরকে। কি? একটা হলো বদরুন মানে চাঁদ। কি বললাম? বদরুন। বদরুন মানে চাঁদ, কমারুন মানে চাঁদ, আর হেলালুন মানে চাঁদ। 3টে চাঁদের আরবি। কোন চাঁদকে বদর বলে, কোন চাঁদকে হেলাল বলে, কোন চাঁদকে কমার বলে, এটা শুনে নিন। চাঁদের আরবি হলো কমার। কমারুন মানে চাঁদ। ঠিক আছে? নতুন চাঁদকে বলা হয় হেলাল, আর পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর। ঠিক আছে? আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো খবর পেয়ে গেছে মদিনার মানুষেরা যে আমাদের নবী মদিনায় আসছেন। মক্কা থেকে খবর পেয়েছে। ব্যাস, মদিনার মানুষেরা তাদের বাচ্চাদেরকে বলছে, এই যা 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 যা, সব বেরো, বাড়ি থেকে যাও। কেন মা? আমাদের নবী আসছে, নবীকে ইস্তেকবাল করে নিয়ে আয়। উফ, আল্লাহ নবী যাচ্ছে। এবারে করেছেন কি, বাচ্চারা যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে। যেতে যেতে একটু দূরে দেখতে পাচ্ছে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তা ওরা গিয়ে করেছে কি, ঘিরে ফেলেছে। আল্লাহ নবী কিন্তু মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, কাফেররা পেছনে ধাওয়া করেছে। ইতিহাস অনেক বড়। যেই ঘিরে ফেলেছে, নবীজি আবু বকরকে বলছে, আবু বকর, এরা কি সেই মক্কার বাচ্চারা নাকি আমাকে মারতে আসার জন্য আসছে এই বাচ্চাগুলো? তখন আবু বকর বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন বাচ্চাদেরকে, হে বাচ্চারা, তোমরা কি সেই মক্কার বাচ্চারা আমাদেরকে ধরতে এসেছো? তখন বাচ্চারা বলছে, না না না, আমরা মদিনার বাচ্চা। তো এখানে কেন? বলছে, আমাদের নবী না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় আসছেন, আমাদের এখানে আসছেন। আমাদের আব্বা মারা না পাঠিয়েছে আমাদের নবীকে ইস্তেকবাল করে নিয়ে যেতে। আল্লাহর নবী কেঁদে ফেলেছিলেন। তখন আবু বকরকে দেখে বলেছিলেন, হাল আনতা নবিয়্যু, আপনি কি নবী? তখন আবু বকর বলছে, না না, আমি নবী নই। হুয়া নবিয়্যুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনিই হলেন নবী। তখন বাচ্চারা কি বলেছিল জানেন? শুনে নিন। কি বলতে বলতে আসছিল,
তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দা। হয়েছে? বাদরুন মানে চাঁদ। তলাআল বাদরু আলাইনা, তলা মানে উদিত হয়েছে, উদিত হয়েছে আমাদের কাছে আজ পূর্ণিমার চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই বদরুন মানে যে চাঁদ, পূর্ণিমার চাঁদকে কি বলে বাবা? বদরুন। এই বদরুন শব্দটা বোঝা থেকে এই লাইনের কবিতাটা বললাম যাতে করে আপনাদের মনে থাকে গো বাবা। চলো এবার আসছি। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে, সাহাবীরা, তোমার সাহাবীরা নবী প্রশ্ন করছে তোমাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর চাঁদ সম্পর্কে কিছু বলুন। আল্লাহ পাক, আল্লাহর নবী চুপ করে আছেন। শুনে রেখে দিন, আল্লাহর নবীকে যখন কোনো প্রশ্ন করা হতো, নবী আমার নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া। ঠিক না বেঠিক? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহর ওহী ছাড়া। নবী চুপ করে আছেন। চাঁদের প্রশ্ন করা হলো, নবী আমার চুপ করে আছেন। এমন সময় জিবরাইলকে আল্লাহ পাক বলে দিলেন, নবী জিবরাইল গিয়ে বলো ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে নতুন নতুন চাঁদ সম্পর্কে। আল্লাহ পাক বললেন কুল, নবী তুমি বলো, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। এই চাঁদকে আল্লাহ কেন নতুন করে পাঠায়? কারণ শোনো, হজের দিনগুলো ঠিক করার জন্য। জোরে বলুন। হজ হয় কোন মাসে? জিলহজ মাসে। না বাবা, জিলহজ মাসের 10 তারিখে হজ হয় না? 12 মাসে বছর, তাই তো? কোরআনে আছে 12 মাসের কথা। কোরআনে লেখা আছে 12 মাসের। আয়াতটা কোথায় শুনে রেখে দিন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দারে, আমি আল্লাহ 12 মাসে বছর করেছি। 10 নম্বর পারায় সূরা তাওবা, ইসনা আশারা শাহরান, 12 মাসে বছর করেছি আমি আল্লাহ। তো 12 মাসের মধ্যে নামগুলো হলো, আরবি মাসের প্রথম মাসটার নাম হলো মুহররম মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, তারপরে কি শাওয়াল, জিলকদ, জিলহজ। আরবি মাসের প্রথম মাসটার নাম হলো মুহররম মাস। ইংরেজি মাসের প্রথম মাসটার নাম হলো জানুয়ারি মাস, আজকের 1 জানুয়ারি। বাংলা মাসের প্রথম মাসটার নাম হলো বৈশাখ মাস, 1 বৈশাখ। মুসলমানের বাচ্চা, তোমরা 1 বৈশাখ করো আর 1 জানুয়ারি করো, হ্যাপি নিউ ইয়ার দাও মানুষকে। কিন্তু মুসলমানের বাচ্চা, তোমরা মুহররম মাসের প্রথম তারিখটা তোমাদের মনেই থাকে না। ঠিক না বেটি? আবার তোমরা কি করে, কোন লজ্জায় বলো আমরা নবীর ধর্মের লোক, মুহাম্মাদের ধর্মের লোক। এই জন্য কেন মার খাচ্ছি বাপ, একটু ভেবে দেখুন। আল্লাহ নবী বললেন, আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার যে সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন, 2 হলো আমার সুন্নাহ, আমার হাদিস। যতদিন পর্যন্ত কোরআন আর হাদিস কাঁকড়ে ধরবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। জোরে বলুন। যারা কোরআন হাদিসকে আঁকড়ে ধরেছেন, কোরআন হাদিস মোতাবেক আমল করে গেছে, পৃথিবীর জমিনে আল্লাহ পৃথিবীতেও তাদের সম্মান দিয়েছেন, আখিরাতেও তাদের সম্মান দেবেন। পৃথিবীতে সম্মান দিয়েছে কিরকম জানেন? মুসলমানরাও তাদের ইজ্জত করেছে, অমুসলমানরাও তাদের ইজ্জত করেছে। ঠিক না বেঠিক? একটা উদাহরণ দেবো। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন বাবা, শুধু মুসলমানরা এসে জানাজায় হাজির হয়নি, কত হিন্দু মানুষ, কত ইহুদি খ্রিস্টান, অমুসলমানরা তারাও তাদের বাড়ির দরজাটাও খুলে দিয়েছিল। মুসলমানরা জানাজার নামাজ পড়বে, আমাদের মেজলা হুজুর পৃথিবী ছেড়ে চলে গেছে। ঠিক না বেঠিক? এই জন্য বাবা, যে ভালো হবে, হানিফ মুসলমান যদি আপনি হতে পারেন, হানিফ মুসলমান যদি হতে পারেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ আপনার দায়িত্ব নেবে। কিয়ামতের মাঠেও জান্নাতুল ফেরদাউসের দায়িত্ব নেবে। আর আমরা তো হানিফ মুসলমান নয়, আমরা হলাম ইন্টারন্যাশনাল চিটিং বাজে মুনাফিকি মুসলমান।
আমার বাপেরা, বাবাজিকে বুঝতে পারছেন না? না, বাবাজিকে চিনতে পারেননি না? আমি পরিচয়টা দিয়ে দিই আপনাদের। ইনি হলেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জামাতা। বুঝতে পারছেন বাবা? আপনাদের সঙ্গে এখানে কালাকান্ত হুজুর বলে একজন আল্লাহর অলির মাজার আছে বেলপাড়াতে। ওরা দক্ষিণ বেলপাড়া না বাবা, দক্ষিণ বেলপাড়াতে দেখবেন হুজুরের মাজার আছে, পাশে একটা পাথর আছে। আমি ছাত্র জীবনে যখন মানে পড়াশোনা করতাম, হিফজ পড়তাম ফুরফুরা জমিনে, আমার ফুরফুরা জমিনের শিক্ষক হলেন, হিফজ জীবনের শিক্ষক হলেন হাফেজ মোস্তফা হুজুর, অর্থাৎ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দুইজন কলিজার টুকরা সন্তান কোরআনে হাফেজ। একজন হলেন হাফেজ মোস্তফা সিদ্দিকী হুজুর, আর একজন হলেন হাফেজ ইদ্রিস সিদ্দিকী হুজুর। কথা বুঝতে পারছেন তো? মোস্তফা সিদ্দিকী হুজুরের কাছে উনি আমার পড়িয়েছেন। ওইসব শিক্ষকদের ঋণ জীবনে শুনতে পারবো না বাপ। এজন্য যারা শিক্ষককে বেইজ্জতি করে, আল্লাহ তাদের এলেমেও বেইজ্জতি করে। ঠিক না বে ঠিক? সে যাই হোক, এসব শিক্ষকদের জুতা আমি মাথায় রাখি। কারণ কি জানেন? আরে আমার আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি জুতো মাথায় রাখার কারণে ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আবু বকর তুমি আমার জুতো মাথায় করে নিয়ে উজল পুকুর থেকে আসছো, মনে রেখো সারা বাংলার মানুষ তোমার জুতো মাথায় বোয়ার জন্য চেষ্টা করবে। বাপেরা জি বাপ দোয়া রাখবেন, ফুবুকে আমার সালাম জানাবে আমার বাপেরা। এজন্য আপনাদেরকে বলি মাথায় রাখবেন। চলো, তাই আল্লাহ পাক বললেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হলো। নবী তোমাকে কি? নবী তুমি বলো কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হজের সময় নির্ধারণ করা হয়, আরো অন্যান্য সময় নির্ধারণ করা হয়। বাবা অনেকগুলো তাফসীরের রেফারেন্স রয়েছে এর ভিতরে। কি কি শুনে নিন। আমার মা বোনেদের শরীর অসুস্থ হয় মাসে মাসে, এটারও সময়ের তারা বুঝতে পারেন। শুধু তাই নয়, মাসের হিসাব, দিনের হিসাব, রাতের হিসাব, বছরের হিসাব, লেনদেনের হিসাব, সব কিছুর হিসাব আল্লাহ সুন্দর একটা ক্যালেন্ডার আকাশের জমিনে জানিয়ে দিয়েছে। এই যদি আপনি বলেন ও ভাই এই মহরম মাসের 10 তারিখে, মহরম মাসের 1ম তারিখে তোমার কাছ থেকে আমি 1 লাখ টাকা নিলাম, ধার নিলাম, কবে দিবি ভাই? রবিউল আউয়াল মাসের 1 তারিখে দেব। কথা বুঝতে পারছেন? এবার যে নিয়েছে সে চিন্তা করছে এটা মহরম মাস চলছে, এরপরে সফর মাস, তারপরে রবিউল আউয়াল মাস, মহরম 1 মাস চলে যাবার পর যখন সফর মাস হয়ে গেল, রবিউল আউয়াল মাস ওটার আগেই দেখবেন ও খবর রেখে দিয়েছে, টাকাটা জোগাড় করে ওকে দিতে হবে। এই লেনদেন করতে আপনারা পারেন, ঠিক না বেঠিক? আজ মুসলমানের বাচ্চা, ভারতের মানুষ, আপনারা কি করেন? বাংলা ইংরেজিতে লেনদেনের তারিখ মনে রাখেন, কিন্তু আরবি তারিখটা আমাদের মনে থাকে না। তার মানে আমরা কেমন মুসলমান বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আরবি তারিখ আমাদের মনে থাকে না। মুসলমান আমরা বাংলা তারিখ নিয়ে 1 জানুয়ারি খুব মুখস্থ। বাপরে বাপ, ছেলে মেয়েরা কোথাও বেরিয়েছি, আনন্দ ফুর্তি করতে বের হয়েছি, বের হয়ে কত অ্যাক্সিডেন্ট হয়েছে। আর পুলিশদেরকে আমি ভালো বলি পশ্চিম বাংলা, কেন জানেন? শুনলে হাসবেন। আজকে আমি আসছি অনেক দূর থেকে, তা আসছি দেখি আনন্দ করতে করতে আসছে, আর পুলিশরা গাড়িগুলো ধরে খালি আটকে দিচ্ছে, এই তোর কাগজ বের কর। আনন্দ সব নিরানন্দ হয়ে যাচ্ছে। আমার বাপেরা খারাপ সেন্স নেবেন না। চলুন, আল্লাহ পাক বললেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। এই চাঁদের সম্পর্কে নবী বললেন, এই নতুন চাঁদ সম্পর্কে কি আবহাওয়া দেয়, কি ইঙ্গিত দেয় জানো? নারীদের হিসাব দেয়, পুরুষের হিসাব দেয়, লেনদেনের হিসাব দেয়, চলাফেরার হিসাব দেয়, সব কিছুর হিসাব এই চাঁদের মাধ্যমে হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি, ঈদ নিয়ে খুব মারামারি করে দেখবেন। এ বলে বুধবারে ঈদ, ও বলে মঙ্গলবারে ঈদ, খুব মারামারি করে। আজ আপনাদের নতুন একটা জিনিস জানিয়ে যাচ্ছি, শুনে রেখে দিন। আরবি মাস কোনো দিন 28-এ শেষ হয় না, আর 31-এ শেষ হয় না। আরবি মাসের 2টো তারিখ, একটা 29, একটা 30। আরবি মাস জীবনে কোনোদিন 2টো 29-এ পর পর যাবে না, একটা 29, একটা 30। আগের মাসটা যদি 29-এ যায়, এই মাসটা 30-এ শেষ হবে, এর পরের মাসটা 29-এ শেষ হবে,
মনে রাখবেন, এই জন্য আরবি মাসের এই হিসাব অনুযায়ী চাঁদের হিসাব গো বাপু 354 দিনে বছর হয়, আর ইংরেজি আর বাংলা জানেন 365 দিনে বছর হয়। এই জন্য বাবা, আজকে যদি মাঘ মাসের 10 তারিখে নবী দিবস হয়, মাঘ মাসের 10 তারিখে যদি মহরম হয়, সামনে বছর গিয়ে দেখবেন 10 দিনের ডিফারেন্স হয়ে যায়। বুঝতে পারছেন বাবা কারণটা কি? খবরদার, আজকে ছোট্ট জিনিস জানিয়ে গেলাম, যখনই আরবি মাস গুনবেন প্রথম খালি খবর নেবেন এই মাসটা, আগের মাসটা কত তারিখে গেছে, 29-এ, এটা 30 তারিখে। তার মানে ধরুন শাবান মাস, রমজান মাসের আগের মাসটা কি নাম বা? শাবান মাস। শাবান মাসটা খবর নেবেন 29-এ যদি যায়, রমজান মাস 30-এ যাবে। ও একদম নিশ্চিন্তে, একদম 100%। আরবিতে কোনোদিন দুটো মাস 29-এ হয় না, আর দুটো মাস 30-এ হয় না। ইংরেজিতে কিন্তু একটা হয় মানে 31 মাস আছে, নেই? আবার 28 মাস আছে। 4 বছর অন্তর লিপিয়ার হয়, 29 তারিখ চলে যায় তখন ফেব্রুয়ারি। এবারে লিপিয়ারের মাস জানেন তো, ফেব্রুয়ারি মাসটা এবারে লিপিয়ার। যাই হোক, তো এবারে বাংলা মাস ওরকম 32 আছে, জ্যৈষ্ঠী মাস 32 আছে। এই জন্য আরবির গুরুত্ব কোথায় এবারে বুঝতে পাচ্ছেন। এই জন্য আল্লাহ নবী বললেন তোমরা আরবিকে ভালোবাসো। আরবিকে কেন ভালোবাসবো? মনে রাখবেন, আরবিকে তোমরা ভালোবাসো। নবী বললেন আমি আরবিকে ভালোবাসি কারণ 1 নাম্বার, তোমরা আরবিকে কেন ভালোবাসবে? আরবি হলো কোরআনের ভাষা, আরবি হলো আমার মুহাম্মদ আমার ভাষা, আরবি হলো জান্নাতের ভাষা। জোরে বলো। এই আরবি ভাষা হলো পৃথিবীর প্রাচীন ভাষা। অন্যান্য ভাষাগুলো কি হয়েছে জানেন? একটা ভাষা থেকে অপর ভাষায় রূপান্তরিত হয়েছে। ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা গ্রিক ভাষা থেকে এসেছে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, এই জন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, ওটা গ্রিক ভাষা। ইংরাজি নিজস্ব ভাষা নেই। আরবি ভাষা এসেছে একদম আল্লাহর তরফ থেকে ভাষা। সুবহানাল্লাহ বলেন। আর আরবির যে ব্যাকরণ তৈরি হয়েছে শুনে নিন, আরবির ব্যাকরণ তৈরি হয়েছে কোরআনকে ফলো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি গ্রামার বিদ, আরবির গ্রামারের জন্মদাতা যিনি, তিনি হলেন আবুল আসাদ দুইলু। কি বললাম বাবা? আবুল আসাদ দুইলু। উনি প্রথম গ্রামার তৈরি করেছেন, নুহু সরফ তৈরি করেছেন উনি। নাহুর গ্রামার জন্মদাতা, মানে কি বলবো, গ্রামারের জন্ম দিয়েছেন উনি, কি আবুল আসাদ দুইলু। আর গ্রামারের মূল জন্মদাতা হলেন আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খুলে বলে দিই, শুনে নিন। আজকে আমরা ছেলেদেরকে নুহু সরফ পড়াই, ব্যাকরণ পড়াই। আরবি ব্যাকরণের জন্মদাতা আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেছিলেন আল কালিমাতু আলা সালাসাতি আকসামি ইসমু ওয়া ফাইলুন ওয়া হরফুন। বাস এইটুকু কথাকে নিয়ে হযরত আলী পেলেন। আলী পেয়ে বলছে, এই কি বললো আল্লাহ নবী বলেছে আল কালিমাতু আলা সালাসাতি আকসামি ইসমু ওয়া ফাইলুন ওয়া হরফুন। সঙ্গে সঙ্গে আবুল আসাদ দুইলুকে বললেন, এ আবুল আসাদ দুইলু, কি এইটা দেখো তো, এই 3টে ভাগ করো, এসএম, ফেল আর হরফ। উনি করলেন কি, গোটা কোরআনের ভেতর থেকে এসএম মানে নাম, নামগুলোকে আলাদা করলেন, ফেল মানে ক্রিয়া, ভার্ব, ভার্বগুলোকে আলাদা করলেন, হরফ অব্যয় ওটাকে আলাদা করলেন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আলাদা করলেন। করি দেখলেন এসএম যেগুলো নাম, নাউন যেগুলো, কিছু কিছু নাম আছে ফেলেও মানে ক্রিয়াতে ব্যবহার হয়, আবার নামেও ব্যবহার হয়, এসএমও ব্যবহার হয়। তার নাম রাখলেন কি জানেন? আসমায়ে আফাল, ইসিম ফেল। ইসিম ফেল, নাউন ভার্ব। বুঝতে পারছেন? আর বাকিগুলো হয় ইসিম, নয় ফিল, নয় হরফ। এই জন্য আসমায়ে আফাল ব্যাপক আছে কোরআনে, আসমায়ে আফাল প্রচুর আছে। চলো, অনেক গ্রামার আলোচনা বাবা, আস্তে আস্তে পেছনের দিকে যখন যাব তখন এগুলোর গুরুত্ব আরো বুঝতে পারবেন। চলো এবার আসছি। আল্লাহ পাক বললেন কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ। আল্লাহ পাক বললেন, হে আমার সাহাবীরা শোনো, যে এই যে চাঁদের ব্যাপারটা হলো কি, মানুষের সময় নির্ধারণ, বিভিন্ন দিকে লেনদেন, হজের সময়টা নির্ধারণ, রমজান মাসে রোজাটা নির্ধারণ। আর একটা তফসিরে দেখছিলাম বলেছেন শবে বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, এইগুলোকে সময় সঠিক নির্ধারণ করার জন্য এই চাঁদের আলোচনা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে করে দিলেন। সাহাবীরা শুনে বুঝতে পারলেন। এইটুকু একটা আয়াতের ছোট্ট অংশ হলো। এবার পরের অংশটা দেখুন। আরবের লোকেরা কি করতো জানেন? এখনো আছে দেখবেন,
গ্রামে গঞ্জে খুব হয়, বাপেরা খুব নোংরা জিনিস এটাকে ত্যাগ করবেন যদি হয়ে থাকে। দেখবেন স্বামী ধরুন স্ত্রীর সঙ্গে দেখা করলো, দেখা করে কলকাতায় যাচ্ছে, এখন কোনো কারণে স্বামী কোনো জিনিস বাড়িতে ফেলে রেখে এসছে, ঠিক আছে, স্ত্রী দেখতে পেয়েছে, এই রে উনি ঘড়িটা নিতে ভুলে গেছেন, হয় না এরকম? পট করে কি করে, স্বামীকে ডাকছে, কি মারুফের বাপ, আব্দুল্লাহর বাপ, এই ঘড়িটা ফেলে গেছো, নিয়ে যাও। তখন স্বামী কি বলে দেখবেন, পিছন দিক দিয়ে ডাকলে তো, বলে না, বলে না? একদম খারাপ কথা এটা, বিশ্বাস করবেন না, এটা জাইলি যুগের কথা। আজকে সুন্দর আলোচনা, আমার মা বোনরা ভালো করে শুনে নিন। আরবের লোকেরা করতো কি জানেন, ওরা যখন যুদ্ধের ময়দানে বেরোতো তখন স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যেত, বেরিয়ে গিয়ে যদি যুদ্ধ নাও হতো বা কোনো সফরে যাচ্ছে, কাজটা সাকসেসফুল হয়নি, সফল হয়নি, বাড়ি ফিরে আসতো যখন, তখন ঘরের মেন গেট দিয়ে ঢুকতো না, বাইরে দিয়ে পাঁচিল টপকে ঢুকতো। তার মানে কি, আমি কাজে বেরিয়েছি এই দরজা দিয়ে, আমার কাজ সাকসেসফুল হয়নি, আমি অমঙ্গল, সুতরাং এ ঘরের দরজা দিয়ে আর বেরোনো যাবে, ঢোকা যাবে না। ও করতো কি, হাদিস পাখি এসেছে, ঘরের দেয়াল ভেঙে ঢুকতো, চাল টপকে ঢুকতো ইত্যাদি। এইরকম কাজগুলো ওদের নিয়ত ছিল, এ কাজে গেলাম সাকসেসফুল হলো না, ব্যাস, এইরকম একটা খারাপ আকীদা ছিল ওদের মধ্যে। ওরা মনে করতো যে এই ঘর দিয়ে বের হয়েছি, সাকসেসফুল হয়নি, এই ঘর দিয়ে এই দিক দিয়ে ঢুকলে আমাদের ক্ষতি হবে। এই ভুলকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছে, পরের আয়াত, মানে আয়াতের মধ্যেই প্রথম অংশ, দ্বিতীয় অংশ। এবার দেখুন, ওয়ালাইসাল বিররু বিআমতাতুল বুয়ুতা মিন যুগুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বাংলা মানেটা করি শোনো। আল্লাহ পাক বলছেন, ওয়ালাইসাল বিররু, ভালো কাজ এটা নয়, বিআমতাতুল বুয়ুতা মিন যুহুরিহা, ঘরের পেছন দিক থেকে ঢুকবে। বুঝতে পারছেন মানেগুলো? এবার তোমরা যে মনে করো আমি এই কাজে বের হয়েছিলাম, কাজটা সাকসেসফুল হয়নি বলে ঘরের পেছন দিক থেকে ঢুকলে মনে হয় ভালো লোক, ওদের ধারণা ছিল। আল্লাহ বলছেন খবরদার তোমরা এটা মনে করো না, ওয়ালাইসাল বিররু বিআমতাতুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমরা যেন মনে করো না এটাই ভালো কাজ, যে পেছন দিক থেকে ঢুকলে মনে হয় লাভ হয়ে যাবে। খবরদার, ওটা কোনোদিন ভালো কাজ নয়। প্রকৃত ভালো কাজ হলো কি, ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকওয়া, প্রকৃত ভালো কাজ হলো আল্লাহকে ভয় করা। জোরে বলুন, আল্লাহকে বিশ্বাস করা, এটাই হলো ভালো কাজ। তুমি কাজে গিয়েছো, আল্লাহ তোমার ওই কাজটাকে করায়নি, তিনি ভালোই বুঝেছেন বলে করায়নি, ঠিক না বেঠিক? অতএব তুমি যে ঘরের দরজা দিয়ে ঢুকেছো, ওই দরজা দিয়ে তুমি ভেতরে প্রবেশ করবে, পেছন দিক দিয়ে কোনোদিন ঢুকতে যাও না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, সুতরাং তোমরা ঘরের দরজা দিয়ে প্রবেশ করবে। এই এখন এই খসলতটা, অভ্যাসটা কিন্তু অনেক দেখবেন গ্রামে গঞ্জের মানুষের মধ্যে একটু নড়াচড়া করে। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফলকামী হবে। জোরে বলুন। আমার বাপেরা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই পৃথিবীর জমিনে ব্যক্তিত্ব কোনো দাম থাকবে না যদি ব্যক্তির ভিতরে আমল না থাকে, তাকওয়া যদি না থাকে, ঠিক না বেঠিক? মনে রাখবেন। চলো এবারে যে আয়াতটা আসছে শুনে নিন, 90 নম্বর আয়াত, 89 নম্বর আয়াত শেষ হলো, এর ব্যাপক আলোচনা আছে। 90 নম্বর আয়াত এবার শুনুন। 90 নম্বর আয়াতটা হলো মদিনায় সর্বপ্রথম জিহাদের আয়াত। এইটাই সর্বপ্রথম মদিনায় জিহাদের আয়াত হলো সূরা বাকারার
90 নম্বর আয়াত। মনে থাকবে বাপেরা, একদম মনে রাখবেন এটা। মদিনায় সর্বপ্রথম জেহাদের আয়াত কি? 190 নম্বর আয়াত। অসুবিধা হচ্ছে বাবা? খুব গুরুত্বপূর্ণ, দেখেন না যে আমি এতগঞ্জ আপনাদের যে এনআরসি উল্টো উল্টো বলছিলাম না, ইঙ্গিত গুলো আছে, ডাইরেক্ট বলছি না। চলুন, মদিনায় সর্বপ্রথম জেহাদের আয়াত হলো এটাই, সূরা বাকারার 190 নম্বর আয়াত। সবসময় জন্য মনে রাখবেন, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় মদিনায় সর্বপ্রথম জেহাদের আয়াতটা কি, এই আয়াত সূরা বাকারার 190 নম্বর আয়াত। আয়াতটা প্রথম পড়লেই বুঝতে পারবেন, ছোট্ট আয়াত। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, আমার নবী কিন্তু না ইসলাম হানিফ মুসলমান। এক কথায় আমার নবী ছিলেন হানিফ মুসলমান। আর পৃথিবীতে যত নবী এসেছেন, 4টে নবী ছাড়া, আদম নবী, নূহ নবী, ইদ্রিস নবী আর শীষ নবী, 4টে নবী ছাড়া পৃথিবীতে যত নবী এসছে প্রত্যেক নবীকে আল্লাহ পাক বলেছেন তোমরা ইব্রাহিমকে অনুসরণ করো। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন তোমরা ইব্রাহিমকে অনুসরণ করো। নবী, দলিল কোরআন, সুম্মা ওয়াহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা নাম সূরা নাহল। আল্লাহ পাক বলছেন আমি নবী মুহাম্মদ তোমাকে আমি ওহী দিলাম, সুম্মা ওয়াহাইনা ইলাইকা, আমি তোমাকে ওহী দিলাম। কি দিলাম? ওহী। কি করতে দিলাম? ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি ইব্রাহিমকে অনুসরণ করবে যে ছিল হানিফ মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হানিফ মুসলমান, আর আমরাও হলাম হানিফ মুসলমান। সবসময় যেন মনে রাখবেন, সারা পৃথিবীতে হানিফ মুসলমানদের শত্রু বেশি, অন্য কোন জাতি নয়। আর একজন হানিফ মুসলমান যদি থাকে, আর হানিফ মুসলমান হতে গেলে তার নিয়ম কি আগেই বলে দিয়েছি। হানিফ মুসলমানের আমল কি? ইউমিন বিল্লাহ, 1 নম্বর ঈমান আনবে আল্লাহর উপরে। ঈমানটা কত পার্সেন্ট বাপেরা? 100% ঈমান আনবে। আমাদের ঈমান তো 40%, 40-45%। এই জন্য আমরা হানিফ মুসলমান হতে পারবো না বাপ। 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নম্বর, ভালো কাজ করতে হবে। ব্যাস, যদি 100% ঈমান আনেন আর ভালো কাজ করেন, দুনিয়াতে একটা জীবন দেবে আল্লাহ, পরকালে একটা জীবন দেবে। দুনিয়ার জীবনটা কি? কোরআন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা নাম সূরা নাহল। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যদি কেউ 100% ঈমান আনে আমার উপরে আর ভালো কাজ করে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, আমার মা বোনরা শুনে নিন, ভাববেন না যে আব্দুল্লাহ গিল মারুফ শুধু পুরুষদের ওয়াজ করছে না। মা, আল্লাহ আপনাদের কথা কোরআনে বলেছেন, শুনে নিন। মানে আমিরা সলিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি 100% ঈমান আনবে আল্লাহর উপরে এবং ভালো কাজ করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যাকার মানে পুরুষ, উনসা মানে মেয়ে ছেলে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা তার সুন্দরভাবে যাপন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এত ভয় কিসের? ভয় কিসের? আল্লাহ ওয়াদা করেছেন যে তুই 100% ঈমান আন, ভালো কাজ কর, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক। এটা ইহকালে দিল, পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরা নাম সূরা কাহাফ। নিশ্চয়ই যারা ঈমান আনবি, ভালো কাজ করবি, তাদের কি দেবো? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে টেনশন কেন? এবার আসছি, আমার নবী হানিফ মুসলমানদেরকে, অর্থাৎ নবীর সাহাবীরা হলেন প্রত্যেকেই হানিফ মুসলমান, আমরা হলাম হানিফ মুসলমান। আল্লাহর কোরআন বলছে এবং নবীর হাদিস, আমার নবী কোনোদিন কাউকে যুদ্ধ করতে প্রথমে যাননি, নবী কোনোদিন অ্যাটাক করেননি। নবী করেছেন কি? আত্মরক্ষা। কি বললাম? ভালো করে বুঝবেন, আত্মরক্ষা নবী করেছেন। নবী কোনোদিন কাউকে যুদ্ধের জন্য আগিয়ে যাননি, কোনোদিন যুদ্ধের জন্য আগিয়ে যায়নি। নবীকে যখন যুদ্ধ করতে এসেছে, নবী কি করেছেন? আত্মরক্ষা করেছেন। পৃথিবীতে এমন কোন ইতিহাস কেউ আজ পর্যন্ত লিখতে পারিনি যে হযরত মুহাম্মদ প্রথমে যুদ্ধের দিকে এগিয়ে গেছে। যত যুদ্ধ হয়েছে কি করেছেন? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো কি বলুন তো বাবা? বদরের যুদ্ধ? না বাবা, এটাই ভুল করলেন। ইসলামের প্রথম যুদ্ধ হলো উসাইরির যুদ্ধ। কি বললাম? আমার শায়েখ সানি, শায়েখ আউয়াল ছিলেন ফুরফুরা মাদ্রাসার মুহাদ্দিস কারামত আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন শায়েখ আউয়াল, বুখারী আউয়াল পড়াতেন, আর বুখারী সানি পড়াতেন যিনি ফুরফুরা মাদ্রাসায়, তিনি হলেন শাইখুল হাদিস হযরত আল্লামা নিয়ামত হোসাইন বুখারী। উনি ছিলেন শায়েখ সানি।
ইসলামের প্রথম যুদ্ধ হলো উসাইরের যুদ্ধ, মনে রাখবেন। তারপরেও বদরের যুদ্ধ, ওর কিছুদিন পরে। চলো, তো আমরা মশহুর হয়ে গেছি কি ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ বলে চালাই। তো বদরের যুদ্ধে আল্লাহর নবী কোনোদিন আগে অ্যাটাক করেনি। নবীর সাহাবী নবীদেরকে, নবী এবং নবীর সাহাবীদেরকে অ্যাটাক করতে এসেছে, আত্মরক্ষা নবীজি করেছেন। শুনে রেখে দিন, এই ভারতবর্ষ তথা পৃথিবীতে মুসলমানরা, হানিফ মুসলমানরা কোনোদিন প্রথমে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় না। মনে রাখবেন, আত্মরক্ষা করার জন্য, তাদের জীবন বাঁচানোর জন্য তখন উঠে দাঁড়াতে বাধ্য। ঠিক না ঠিক? মনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে যদি মুসলমানরা যুদ্ধ যদি করতাম আমরা, তাহলে আজকের যুদ্ধ করতাম না। যুদ্ধ যদি করতাম তাহলে এই ভারতবর্ষে যেদিন বাবরি মসজিদের রায় ঘোষণা হয়েছিল, কয়েকদিন আগে বাবরি মসজিদের রায় যেদিন ঘোষণা হয়েছিল, সেই দিন আমরা মুসলমানরা করতে পারতাম, লাঠি সোটারে বের হয়ে যুদ্ধ করতে পারতাম। ঠিক না ঠিক? মুসলমানরা এটা নয়, হানিফ মুসলমানরা আমরা কি করি? আল্লাহর আইনকে বিশ্বাস করি, আর যে দেশে থাকি সেই দেশের আইনকে সম্মান করি। ঠিক না ঠিক? আল্লাহর আইনকে বিশ্বাস করি, আর যে দেশে বাস করি সে দেশের আইনকে সম্মান করি। যদি আমরা যুদ্ধ করার মানুষ থাকতাম, তাহলে আমরা যেদিন বাবরি মসজিদের রায় হয়েছিল সেই দিন আমরা যুদ্ধ করতে শুরু করতে পারতাম। ভারতবর্ষের মৌলানা গুলো, ভারতবর্ষের যত সংগঠন আছেন, সমস্ত সংগঠনের নেতাগুলো এক জায়গায় হয়ে যুদ্ধ ঘোষণা দিতে পারতাম। কিন্তু না, আমরা ওটা চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। হযরত মুহাম্মদ কোনোদিন যুদ্ধ চাইনি। হযরত মুহাম্মদ আত্মরক্ষা করার জন্য কি করেছে? জীবনকে বাঁচানোর জন্য কি করেছে? মক্কা থেকে মদিনায় গিয়েছে। ঠিক না ঠিক? আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় গিয়েছে, এমনকি নিজেও যুদ্ধের ময়দানে যেতে হয়েছে, বাধ্য হয়ে তাকে দাঁতটাও তাকে ভাঙতে হয়েছে। ঠিক না ঠিক? মনে রাখবেন, তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, এই মদিনায় প্রথম আয়াত আল্লাহ পাক কি বলছেন? وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। এই আয়াতের বাংলা মানেটা করলে বুঝতে পারবেন। ওয়াকাতিলু, অ মানে এবং, কাতিলু মানে তোমরা যুদ্ধ করো। তোমরা যুদ্ধ করো। কোথায় যুদ্ধ করবে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবে। কাদের সঙ্গে করবে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে। এখানে একটা মারাত্মক আলোচনা আছে, শুনে রেখে দিন। হে পৃথিবীর মানুষেরা, ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান মুশরিক কাফেররা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যুদ্ধ করার নিয়মটা শুনে রেখে দিন। রাসূলের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, খবরদার যুদ্ধ করতে গিয়ে কোনোদিন বৃদ্ধ মানুষদেরকে মারতে যাবে না, মহিলাদেরকে মারা যাবে না, মাসুম মাসুম শিশু বাচ্চাদের মারা যাবে না, এমনকি যারা যুদ্ধের জন্য তোমাদের বিরুদ্ধে দাঁড়ায় না, খবরদার তাদেরকে তোমরা হত্যা করতে যাবে না। যুদ্ধ হবে তাদের সঙ্গে যারা তোমাকে অ্যাটাক করবে, তুমি তাদেরকে অ্যাটাক করবে। এমনকি যদি তার বাড়িতে যদি তার স্ত্রী থাকে, বৃদ্ধ পিতামাতা থাকে, কচি মাসুম বাচ্চা থাকে, খবরদার ওই বাচ্চাকে হত্যা করা যাবে না। আর সিরিয়ায় মাসুম মাসুম বাচ্চাদেরকে মারা হচ্ছে, ফিলিস্তিনে মাসুম মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়। মায়ানমারের রোহিঙ্গা মুসলমান গুরুর কি করুণ দৃশ্য করা হলো, ভালো করে বুঝে নিন। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। এখানে মুফাসসিরিন আলোচনা করেছেন বাপেরা, 12খানা তাফসীরকে পড়াশোনা করে এই তাফসীরটা করা হয়। বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, ওখানে বলা হয়েছে কি জানেন? যুদ্ধের ভয়ে যারা তোমাদেরকে হত্যা করবে তাদের প্রতিশোধ নেবে।
আর মাসুম মাসুম বাচ্চাদেরকে মারা যাবে। তবে হ্যাঁ, ওই মাসুম বাচ্চাকে মারা যাবে যে মাসুম বাচ্চা মাসুম নয়, ও যুদ্ধ করার জন্য আগিয়ে এসেছে। কথা বুঝতে পারছেন? ওই অ্যাটাক করতে চান, আত্মরক্ষা করো। যে ওই মহিলাকে ওই মহিলার সঙ্গে যুদ্ধ করো, যে মহিলা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আগিয়ে আসে, শুধু যুদ্ধ করে না, যুদ্ধ করার জন্য সুড়সুড়ি দেয়, তাদের বিরুদ্ধেও যুদ্ধ করো। এই আয়াতের সঙ্গে অন্য আয়াত জানিয়ে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বললেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, তোমাদের সন্তানদেরকে হত্যা করে না, তোমাদেরকে মারধর করে ঘর বাড়ি ভেঙে দেয় না, খবরদার তাদের সঙ্গে কোনোদিন তোমরা যুদ্ধ করতে যেও না। আনতাবাররুহুম, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো, আর তাদের সঙ্গে ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা পৃথিবীতে ন্যায় বিচার করে আল্লাহ তাদের ভালোবাসে। ইহুদিরা সব ইহুদি মুসলমানদের শত্রু ছিল না, ঠিক না বেটি? সব নাসারা মুসলমানদের শত্রু নয়। কিছু ইহুদি তোমার সঙ্গে বিরোধিতা করে, ঝগড়া করে, যুদ্ধ করে, তোমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ। কি বুঝলেন? এই তাফসীর আপনারা শুধু এই কজন শুনছেন না, সারা পৃথিবী শুনছে, দেখছে। এমনকি আব্দুল্লাহিল মারুফ কি বলে, ইসলাম এরই বলে। পরের আয়াতে বলা হয়েছে, আমি তো রেফারেন্স সহ বলছি, আবার অনেক অমুসলিম ভাই তারা এই তাফসীর শুনে কোরআন খুলে গবেষণা করে দেখে নেয়। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, আল্লাহ পাক বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, ধর্ম নিয়ে তোমাদের বাধা বিঘ্নতা দিয়েছে, অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে যদি তুমি মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য তোমরা পাবে। জোরে বলুন। মনে রাখবেন, ইসলাম কোনোদিন কাউকে, ইসলাম সন্ত্রাসকে কোনোদিন পছন্দ করে না। তার দলিল দিয়ে যাচ্ছি, শুনে গে দিন। মান কতি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস। সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ পাক বলে দিলেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে বিনা অন্যায়, ভালো করে শুনে নিন, কোন মানুষ যদি কোনো মানুষকে বিনা অন্যায়ে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আর কোন মানুষ যদি কোনো মানুষকে বিনা অন্যায়, যদি কোন মানুষ যদি কোনো মানুষকে হকের উপরে জান বাঁচালো, সে যেন সমগ্র জাতিরই জান বাঁচালো। জোরে বলুন। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, সমগ্র মানব জাতির জান বাঁচালো। কি বুঝলেন? যুদ্ধ মানে এই বোঝো লাঠি সোঁটা নিয়ে খালি মারামারি করা না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আল্লাহর রাস্তায় বিরুদ্ধে যুদ্ধ করবে যারা তোমাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে। ওয়ালা তা'তাদু, তোমরা কোনোদিন বাড়াবাড়ি করতে যেও না। বাড়াবাড়িটা কি এবার শুনে নিন। তার মানে এই ভাই আমাকে হত্যা করেছে, এই ভাই আমাকে হত্যা করেছে, তা বলে এই নয় আমার ভাইরা গিয়ে ওর ছোট ছোট বাচ্চাদেরকে টুকরো টুকরো করবে। এরে কোনোদিন শিক্ষিত লোক বলে না, মানব এটাই বলে না। আজকে সিরিয়ার দিকে লক্ষ্য করুন, সোমালিয়ার দিকে লক্ষ্য করুন, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করুন, ইরাকের দিকে লক্ষ্য করুন, আফগানিস্তানের দিকে লক্ষ্য করুন, সারা পৃথিবীর দিকে লক্ষ্য করুন। টার্গেট হলো মাসুম মাসুম বাচ্চাদেরকে। তার মানে কোরআনের বিরোধিতা ওরাই করেছে। এ মুসলমানের বাচ্চা, তোমার ধর্মগ্রন্থ নিয়ে সারা পৃথিবীতে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কোরআনে লাথি মারা হয়, কোরআনে কি করা হয়, মদ ঢেলে দেওয়া হয়,
কোরআনকে নিয়ে বেইজ্জতি করা হয়, কোন পৃথিবীর কোন মানুষ মুখ খোলে না। কিন্তু অন্য কোন ধর্মগ্রন্থকে যদি অপমান করা তো দূরের কথা, যদি অপমানজনক যুত কথা বলা হয় তাকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, হানিফ মুসলমানদের চরিত্রটা কেমন সারা পৃথিবী তোমরা জেনে নাও। হে আদমের সন্তান, তোমরা জেনে নাও হানিফ মুসলমানদের চরিত্রটা কেমন। হানিফ মুসলমানরা একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করেন। এ মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? জোরে বলুন। মসজিদ কার ঘর? মসজিদকে সংরক্ষণ করবে কে? হেফাজত করবে কে? কোরআন কার বাণী, এটাকে হেফাজত করবে কে? তাহলে টেনশন তোমাদের কোথায়? মানুষের ধারণা হলো কোরআন গুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, বাপরে শুনে রেখে দিন, জুতো কিনছেন, জুতোর তলায় আল্লাহ লেখা, জানেন? ভালো করে দেখে নেবেন, এমন এমন জায়গায় আল্লাহর নাম, নবীর নাম লিখে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। হানিফ মুসলমানরা কোনোদিন ওগুলো গুরুত্ব দেয় না। কারণ তোমরা এই কোরআনটাকে যদি ফেলে দাও, পুড়িয়ে দাও, কোনো যায় আসে না। এ কোরআনকে মনে করো না, এ কোরআন পুড়িয়ে দিলে, ফেলে দিলে মনে হয় আর মুসলমানরা কোরআন পড়তে পারবে না। আমার আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, ওই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগে, কি করবে? আল্লাহর কোরআনকে নিভিয়ে দেবার পরিকল্পনা করবে, এবং নবীর হাদিস, নবীকে শেষ করে দেবার পরিকল্পনা করেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে, আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেব। জোরে বলুন। এজন্য প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বলি, হিন্দু মুসলিম আমরা এই পৃথিবীর জমিনে, এই ভারতবর্ষের জমিনে আমরা একে অপরের ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা রাখি। ঠিক না বে ঠিক? মনে রাখবেন, প্রত্যেক ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে মাথার তাজ। ঠিক না বেটি? আমার সনাতন ধর্মের মানুষ যারা, তাদের কাছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত তাদের কাছে মাথার তাজ। ঠিক না বেটি? মনে রাখবেন, মুসলমান তোমার কাছে তোমার কোরআন হলো তোমার মাথার তাজ। ইহুদিদের কাছে তাদের তাওরাত কিতাব হলো তাদের মাথার তাজ। এটা উচিত নয়, শিক্ষিত মানুষের চরিত্র এটা হতে পারে না। একজন ধর্মীয় মানুষ হয়ে অন্য ধর্মগ্রন্থকে কটাক্ষ করে সমাজের গন্ডগোল পাকানো। ঠিক না বেটি? এটা মাথায় রাখতে হবে। চলো, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, এই জন্য আল্লাহ বললেন তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তবে যুদ্ধ করতে গিয়ে কিন্তু বাড়াবাড়ি করতে যাবে না। বাড়াবাড়িটা কি? তাদের সেই যুদ্ধের ময়দান, যুদ্ধ করতে গিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারা যাবে না, যদি তোরা অ্যাটাক না করে। নিরীহ মাসুম বাচ্চাদের মারা যাবে না, বয়স্কা মহিলাদের, পুরুষদের মারা যাবে না, এমনকি রুগী ব্যক্তি, খোড়া মানুষ, ওদেরকেও মারা যাবে না। যদি তারা অ্যাটাক করে তার আলাদা ব্যাপার। এই থেকে বলা হয়েছে, ওয়ালা তাতাদু, তোমরা বাড়াবাড়ি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের কখনোই পছন্দ করে না। কিছু বুঝতে পারছেন? আজ বর্তমানে এই চুক্তির উপরে হুদাইবিয়া সন্ধি হয়েছিল, জানেন কি? কিন্তু সে চুক্তি তারা মানেনি। পরবর্তীতে জয়লাভ ইসলামেরই হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়া লা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফীহি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা নাজজি জাযাউল কাফিরিন। আল্লাহ পাক বলছেন কি? ওয়াকতুলুহুম, ওয়াকতুলুহুম, তাদেরকে কতল করো। কোথায় করবে? হাইসু সাকিবতুমুহুম,
তাদেরকে যেখানেই পাবে, কারণ তারা তোমাদেরকে হত্যা করেছে, তোমাদেরকে হত্যা করেছে। সুতরাং আল কতলু বিল কতাল, ঠিক না ঠিক? এই জন্যই তো একজন ছেলে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। ধর্ষণ করে হত্যা করার পরে সে কি করে সমাজের বুকে ভদ্রলোক বলে পরিচয় দেয়? তারা জানতে হবে তাকে ভদ্র বলা মানে যিনি বলছেন তিনি হলেন আরো অভদ্র, ঠিক না ঠিক? কোরআনের দলিল, সে হিন্দু হোক আর মুসলিম হোক, যাই হোক, কোরআন জানিয়ে দিয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বললেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, কি করা হবে? 100 গা বেত মারা হবে। আরো বলা হয়েছে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করা হবে। নো কনসিডার কনসেশন। চোরের শাস্তি কি কোরআনের আইন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন জানিয়ে দিয়েছে সূরা মাইদার ভিতরে, চোর পুরুষ হোক আর নারী হোক, ভারতীয় সংবিধান নয়, কোরআনের সংবিধান হলো কি করা হবে? বিপরীত দিক থেকে হাত আর পাটা তারা কেটে দাও। নো কনসিডার কনসেশন। খালি আমরা একটাই কথা বলি, ভারত শান্তির দেশ হবে। মুখে বললে হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে, ঠিক না ঠিক? খারাপ সেন্স নেবেন না। মদ্যপানকারীর 40 গা বেত মারার কথা আছে। উপর থেকে নিচে পর্যন্ত মদ না হলে চলে না। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার ডব্লু হলো ওয়াইন, মদ। 3 নাম্বার ডব্লু হলো ওম্যান, নারী, মাল, মদ আর মেয়ে। এই 3টে জিনিস মানুষকে ধ্বংসের পথ দেখায়। আজকে আমরা কিন্তু এই 3টিতেই ব্যস্ত হয়ে পড়েছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখবেন, মাল, মদ আর মেয়ে 3টি খুব খাতারনাক। যদি সত্যিকারের ব্যবহার করতেই হয়, নাচারে পড়ে একইলি ভাবে কনসাস হয়ে ব্যবহার করিও। একবার যদি স্লিপ খেয়েছে লাইফটাই ঘরবাদ, ঠিক না ঠিক বাপ? চলুন আগিয়ে যাই। তাই আল্লাহ পাক বলছেন কি? ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তাদেরকে হত্যা করো যেখানেই পাবে সেখানেই। কাদেরকে? যারা তোমাদেরকে হত্যা করেছে তাদেরকে। যারা তোমাদের হত্যা করেনি, খবরদার তাদেরকে হত্যার কথা এখানে বলিনি। অনেকে বলে কোরআনে নাকি খালি যুদ্ধের কথা লেখা আছে। তার মানে কি কোরআনের অর্থটা তারা ভুল ব্যাখ্যা করেছে, ঠিক না ঠিক? তারা ইংরেজিতে বইগুলো লিখেছে, হিন্দিতে বইগুলো লিখেছে, অন্য ভাষায় বইগুলো লিখেছে। এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা করবেন কি? বিভিন্ন ভাষা শিখুন, ইংরাজি শিখুন। ইংরাজি না ভাষা জানলে বাবা, আপনি ওদের ভাষায় যখন তোমাকে কটাক্ষ করে কথা বলবে, তুমি তো জানো না, বলতেই পারবে না, ঠিক না ঠিক? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা বিদেশির ভাষা শেখো। বিদেশিদের ভাষা শিখলে কি হবে? ওদের ভাষায় ওরা যখন তোমার নবীকে কোনো কটাক্ষমূলক কথাবার্তা লিখবে, বলবে, তখন তুমি না জানলে তার জবাব দিতে পারবে না। কিছু বুঝতে পারছেন কথাগুলো বাবা? চলো, এরপর আল্লাহ পাক বললেন আর কি করবে? ওয়াখুরিজুকুম মিন হাইসু আখরাজুকুম, তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখানেই পাবে যারা তোমাদেরকে বের করে দিয়েছে। কি বুঝতে পারছেন কথাগুলো? দুটো পয়েন্ট। তাদেরকে হত্যা করো যেখানেই তাদের পাবে যারা তোমাদেরকে হত্যা করেছে, তাদেরকে বের করে দেবে যারা যেখানেই তোমাদেরকে বের করে দিয়েছে। কি বুঝলেন? ভালো করে বুঝুন। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যা করার থেকে নিকৃষ্ট কাজ, ঠিক না ঠিক? ফিতনার মাধ্যমে অনেক কিছু হয়ে যায়। এখানে এই কতলের জায়গায় কিছু কিছু মুফাসসিরিন বলেছেন শিরকির কথা বলেছেন। শিরিক বাপেরা, কিছু কিছু মুফাসসির, আমি যা দেখলাম, কিছু কিছু মুফাসসির বলেছেন শিরিকের কথা। এই জন্য আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার থেকে জঘন্য জিনিস, মনে রাখবেন। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা
তুকতিলুকুম ফি, খুব ইম্পর্টেন্ট কথা, ওয়ালা তুকতিলুকুম, তাদেরকে হত্যা করিও না, ইনদাল মসজিদিল হারাম, মসজিদে হারামের কাছে তাদেরকে কোনোদিনও হত্যা করতে যেও না। তবে কখন করবে? হাত্তা ইউকাতিলুকুম ফীহি, যদি তারা তোমাদেরকে মসজিদের ভিতরে হত্যা করতে চায়, তার কথাটা আলাদা। কিছু বুঝতে পারছেন কথা? মসজিদে নামাজ পড়তে গেছেন, এই জন্য সাহাবীদের যুগে হয়েছে কি, যুদ্ধের ময়দানে একদল নামাজ পড়ছে আর একদল পাহারা দিচ্ছে, একদল পাহারা দিচ্ছে, একদল নামাজ পড়ছে। আবার ওদের নামাজ হয়ে গেছে, তারা পাহারা দিচ্ছে, যারা পাহারা দিচ্ছিল তারা নামাজ পড়ছে, কিন্তু নামাজ থেকে তারা সরে যায়নি। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি এনআরসির কাগজটা নিয়ে যেতে যেতেই নামাজ ছেড়ে গেছে, ঠিক না বেটি? তাহলে আবার ভাবুন আমাদের ইমানের কতটা জজবা। চলুন এরপর আল্লাহ পাক বললেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি তোমাদেরকে তারা হত্যা করে, ফাকতুলুহুম, সুতরাং তোমরাও তাদের হত্যা করবে। কিছু বুঝতে পারছেন বাপেরা? আমরা তো বুঝি না এটা কাদের জন্য। কাযালিকা জাযাউল কাফিরিন, এটা হলো কাফেরদের বদলা। কাফির কাকে বলে জানেন আপনারা? যারা কোরআন হাদিসকে একেবারে অস্বীকার করে, অমান্য করে। আজকের আমরা মুসলমানকে হু কোথায় কাফের বলে বসে থাকি। শুনে রেখে দিন, মুসলিম শরীফের হাদিস, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললে বলা নিজেই কাফের হবে। কাফের কাকে বলে জানেন? গোপন, কুফরুন শব্দের অর্থ হলো গোপন করা, সত্য জিনিসকে যে গোপন করে রাখে, অরিজিনাল মানে হলো। আর পরিভাষায় বলা হয় কি জানেন? কোরআন, আল্লাহ এবং রসুলকে যে অস্বীকার করে, অমান্য করে, তাদেরকে কাফের বলে। আজকের বাবা এক মুসলমান অপর মুসলমান তো আল্লাহর কোরআনকে অস্বীকার করে না, নবীর হাদিসকে অস্বীকার করে না, সামান্য জুজি মসলা নিয়ে জায়েজ না জায়েজকে সামনে রেখে কাফের ফতোয়া দিয়ে বসে পড়ি। এটা কোনোদিন আদর্শের পরিচয় নয়। আর একটা কথা বলে যাচ্ছি, আমরা সব সময় করি কি বাবা, জুজি মসলাকে কেন্দ্র করে আমরা হুঁ কথায় কাউকে গালি দিয়ে বসি। শুনে রেখে দিন, কোনো একজন মানুষ কোনো কাজ করে গেছেন, ভালো করে বুঝে নিন, সে মানুষটা মরে যাওয়ার পর হরদম তাকে গালি দিয়ে পড়ে থাকি। আম্মা আজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, লা তাসুব্বুল আমওয়াতা, তোমরা মৃত ব্যক্তিদের গালি দিতে যেও না। তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে সেই কাজের বিনিময়ে তাদের বদলা আল্লাহ তাদের দেবে। তুমি তাদের গালি দিয়ে ইমানটা নষ্ট করিও না। সত্যিকারের যদি সে লোকটা ইমানদার হয়ে থাকে, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুল মুমিনি কুফরুন, মুমিনকে গালি দেওয়া হলো ফাসিক, আর মুমিনকে হত্যা করা হলো কুফরি। ও মুসলমান, পার্টির স্বার্থে আমরা কি করেছি? এক দাড়িওয়ালা অপর দাড়িওয়ালার গুলি করে মেরেছি। সামান্য একটা চেয়ারের বিনিময়ে, একটা ভোটের বিনিময়ে, একটা চাল আর ডাল পাবার ওসিলায় মুসলমানকে গুলি করে মেরেছো, ঠিক না বেটি? আমরা আবার বাজারে বলি আমরা মুসলমান, বলতে বড়ই লজ্জা লাগে। হানিফ মুসলমানরা কোনোদিনে কাজ করতে পারে না। হানিফ মুসলমানদের খাবারটা কি হবে জানেন? হানিফ মুসলমানদের খাবারটা কোনোদিন হারাম হবে না। হানিফ মুসলমানের খাবার হবে, হানিফ মুসলমানরাই হলো খাঁটি মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহর কোরআন জানিয়ে দিল 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজকগুলো ভক্ষণ করবি। হানিফ মুসলমানেরা জীবনে কোনোদিন হারাম খাবার খেতে পারে না, ঠিক না বেটি? হানিফ মুসলমানরা কোনোদিন সুদ খেতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা,
চক্রবৃদ্ধি হারে শুধু খেতে যেও না। হানিফ মুসলমান কোনোদিন শুধু করো হতে পারে না। হানিফ মুসলমান কোনদিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। হে ঈমানদার বান্দাগণ, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক সর, এগুলো হলো শয়তানের কাজ। হানিফ মুসলমান কোনদিন মদখোরও হতে পারে না। হানিফ মুসলমান কোনদিন জুয়াখোর হতে পারে না। জুয়া জুয়া বোঝেন বাবা? হ্যাঁ, জুয়া কোনোদিন হানিফ মুসলমান হতে পারে না। হানিফ মুসলমান কোনোদিন লটারির টিকিট কাটতে পারে না। ঠিক না বেটি? হানিফ মুসলমান কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবি। হানিফ মুসলমানরা কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হানিফ মুসলমান কোনদিন লোকের পরনিন্দা পরচর্চা করতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুম ওয়াত্তাকুল্লাহ। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাত। হে ঈমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরে থেকো। অনেক পরনিন্দা পরচর্চা আছে গোনাহ। তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? কেউ কারোর মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসে না, লোকের গোজা মারতে ভালোবাসে। ঠিক না বেটি? হানিফ মুসলমান কোনদিন কারবার করতে পারে না। হানিফ মুসলমান কোনদিন কাউকে অপমানিত করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। শুনে নিন, ছোট্ট একটা কথা বলে যাচ্ছি। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসা ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, হে ঈমানদার বান্দাগণ, তোরা কোনদিন, শুনুন বাপেরা, আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা এক জাতি অপর জাতিকে কোনদিন ঠাট্টা বিদ্রুপ করবি না। এক কওম অপর কওমকে কোনদিন ঠাট্টা বিদ্রুপ করতে যাবি না। এক নারী অপর নারীকে কোনদিন ঠাট্টা বিদ্রুপ করবি না। এখন কি হয় জানেন? বৌমা হলো গরিবের মেয়ে। আমার মা বোনরা যারা শুনছেন, একটু খারাপ সেন্স নেবেন না যেন। বৌমা হলো গরিবের মেয়ে, ভাবিটা গরিব ঘরের মেয়ে কিন্তু আল্লাহওয়ালা, আর ননদটা হয়েছে খুব বড় লোক ঘরের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। হঠাৎ ননদ আর ভাজ, কি হুজুর ননদ ভাজ বলে নাকি নন্দে ভাজ? ওই হলো নন্দে ভাজ, মানে ননদ ভাজে যখন ঝগড়া হচ্ছে, ফট করে মানে ননদ তার ভাবিকে বলছে, তোর বাপ এই, তোর মা এই, খবরদার নয়, বলতে যাবেন না। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক কওম অপর কওমকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে যেও না। তুমি মোল্লা বলে মল্লিককে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে যেও না। তুমি শেখ বলে সৈয়দকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে যেও না। আমার আল্লাহ বলছেন, এক কওম অপর কওমকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করবে না। এক পুরুষ অপর পুরুষকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে যাবে না। এক নারী অপর নারীকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে যাবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, কাউকে খারাপ নামে ডাকতে যাবে না। যে নামটা শুনলে সে মনে দুঃখ পাবে, খবরদার ওকে ওই খারাপ নামে তোমরা ডাকতে যেও না। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, খারাপ নামে ডাকার পরে যদি তোমরা যা করেছো ঈমান আনার পরে, খবরদার তাকে আর কোনোদিন খারাপ নামে ডাকবে না। যদি তওবা না করো, ওয়া মান লাম ইয়াতুব, যদি তুমি তওবা না করো, মনে রেখো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমরাই হলো বড় জালিম, অত্যাচারী। খালি জুলুম করলে অত্যাচার না। দেখেন, হানিফ মুসলমান কোনদিন লোকের কথায় বিশ্বাস, লোকের কথায় খালি নাচানাচি করবে না। শুনে নিন কোরআন গো বাপ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলছেন, হানিফ মুসলমানদের চরিত্র কেমন থাকে।
তোমাকে যদি কোনো মানুষ, কোনো ফাসেক লোক যদি কারোর বিরুদ্ধে কোনো কথা বলে, খবরদার তুমি ওই কথা শুনে নাচতে যেও না, ওই কথা শুনে বাজে মন্তব্য করবে না তার প্রতি, তুমি কিন্তু বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে তোমাকে যদি কোনো কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তি, যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাকে কারোর বিরুদ্ধে কোনো কথা বললো, খবরদার তুমি সেটা যাচাই করবে, যাচাই করবে। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, এই ভাই আমার কাছে এসে ওই ভাইয়ের বিরুদ্ধে বাজে বাজে কথা বলল, মারুফ ভাই ওই লোকটা না খুব নোংরা, উমুক তুমুক যাচ্ছে তাই করে বললো, তার মানে ওর সাথে ঝগড়া। এসে বলল, ও ওকে দেখতে পারে না, এসে বলল আমি করলাম কি, হ্যাঁ হ্যাঁ হলেও হতে পারে, ঠিক বলেছ। আল্লাহ বললেন বাহ 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 বাহ, বসে বলছো না, তোমার ইমানটা কোথায় নিচ্ছি দেখে নাও। ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যদি কোনো ফাসিক ব্যক্তি কারোর বিরুদ্ধে তোমার কাছে কোনো কথা বলে, তুমি হুট করে তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাবে না, কি করবে, ফাতাবাইয়ানু, যাচাই করো, যাচাই করো। যদি তুমি অজ্ঞাতবশত তাকে যদি বাজে মন্তব্য করো না, মনে রেখো ফাতুসবিগু আলামা ফালতুম নাদিমিন, তুমি নিজেই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে, ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের হাদিস গো মাপ, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। নবী আমার বলেন কি জানেন, কারোর বিরুদ্ধে যদি কোনো মানুষ যদি কোনো কথা শুনে, সেটা কারোর বিরুদ্ধে শুনলো, সেটা যাচাই না করে যদি বলে বেড়ায়, একজন মিথ্যুকের জন্য এটাই যথেষ্ট, যা সে শোনে যাচাই না করে লোককে বলে বেড়ায়। এবার বুঝতে পারছেন বাবা? বাড়ি থেকে ভাববেন হানি মুসলমান কোনোদিন এই সব কাজগুলো করতে পারে না। হানি মুসলমান পৃথিবীর জমিনে কেমন করে চলবে একটু বলে দিচ্ছি, বলে এই আয়াতটা আজকে শেষ হয়ে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। বাপেরা কথা বলবো, হানি মুসলমানের চরিত্র হলো তারা ঠিক সময়ে নামাজটা আদায় করবে, জোরে বলুন। হানি মুসলমানের চরিত্র আর একটু বলে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সূরা মুনাফিকুন। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের সন্তানাদি ছেলেপুলে বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পদ যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমার মুখ ফিরিয়ে না রাখে। যারা এই কাজ থেকে বিরত থাকবে, যারা তাদের ওই টাকা পয়সা স্ত্রী সন্তাতির প্রতি যদি ঢলে পড়ে যদি আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারাই হবে ক্ষতিগ্রস্ত। বাপেরা শুধু হানি মুসলমান বলে চিৎকার করলে হবে না, তাই হানি মুসলমানদের সঙ্গে কি বলছে এবার আল্লাহ পাক শুনে নিন। ওয়াকাম ফাইন ইনতাগাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হানি মুসলমানের কানে কথা এলেই সে মারামারি করতে ছুটবে না। সুতরাং এতগুলো যা বলা হলো, কতল সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে, কাদের সঙ্গে যুদ্ধ করবে, কখন করবে, কোন ব্যক্তির সঙ্গে যুদ্ধ হবে, কাদের সঙ্গে যুদ্ধ করা যাবে না, কাদেরকে হত্যা করা যাবে না, কাদেরকে হত্যা করা হবে, সব এই আয়াতগুলোর ভিতরেই রয়েছে। এর পরের আরো ব্যাখ্যা রয়েছে সূরা মাইদার মধ্যে, আরো ব্যাখ্যা রয়েছে বাবা, আরো ব্যাখ্যা আছে, অনেক আসছে, পরে আসবে ইনশাআল্লাহ, চিন্তা নেই। তাই আল্লাহ পাক বললেন ফাইন ইনতাগাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তার বিরত হয়, এই সমস্ত কাজ থেকে যদি তারা বিরত থাকে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাদের জন্য ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ আয়াত আজকের বাপেরা, এই আয়াতটা পড়ে শেষ করলে তবে আমার পরের আলোচনার সুবিধা হবে করতে। পরের আলোচনা হলো হজের আলোচনা। আজকে দুটো পার্ট ছিল। প্রথম পার্টটা ছিল কি এই যুদ্ধের আলোচনা, পরের পার্টটা হবে হজের আলোচনা। তবে হজের আলোচনাটা আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাল্লাহ আগামী মাসে হবে। আর এই আয়াতটা একটা আয়াত আছে বাপ, 2-5 মিনিট সময় দেওয়া যাবে আর বাবা? হ্যাঁ ইনশাল্লাহ। চলুন আমার বাপেরা একবার বিশ্ব নবীর শানে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা, যুদ্ধ কতক্ষণ করতে হবে?
এতক্ষণ তো যুদ্ধ করার কথা বললো, কাদের সঙ্গে যুদ্ধ করবেন, কখন যুদ্ধ করবেন, যুদ্ধের ময়দানে কাদের মারা যাবে, কাদের মারা যাবে না, কি পরিস্থিতি সব শুনলেন। এখন কতক্ষণ যুদ্ধ করা হবে? কোরআন বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাগাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলুহুম, তাদের সঙ্গে যুদ্ধ করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ নাম একেবারে নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত তাদের মোকাবেলা করবে। যুদ্ধ কিসের দ্বারাই যুদ্ধ হবে? মুখের দ্বারাই যুদ্ধ হবে, হাতের দ্বারাই যুদ্ধ হবে, অস্ত্রের দ্বারাই যুদ্ধ হবে। শুনে রেখে দিন, হঠাৎ একটা ঝামেলা হচ্ছে, এখানে দুই জাতির ঝামেলা হচ্ছে, দুই ব্যক্তির ঝামেলা হচ্ছে, তুমি সেখানে একজন গণ্যমান্য ব্যক্তি, তোমার উচিত কি সেখানে গিয়ে তাদেরকে লাঠি ধরে মারা নয়, আর গুলি নিয়ে বন্দুক নিয়ে গুলি করা নয়। তোমার দায়িত্ব হলো, এই দাঁড়াও, কি হয়েছে, দাঁড়াও, এই কি হয়েছে, বস, বসিয়ে দিলে। বল। দুজনের সঠিক কথাটা শুনলে, শোনার পরে বিজি এ করলে, এখন দেখা যাচ্ছে দুজনের মধ্যে একটা দল খুব লাফালাফি করছে, খুব লাফালাফি করছে। আল্লাহ বলছে এই ও লাফালাফি করছে, ওর বিরুদ্ধে তোরকে বক্তব্য দে, বস, আমি তো আছি এখানে, কথা বলছি তো, এটা জায়েজ, এ দলিল কোরআন। আল্লাহ পাক বল, ছোট্ট একটা কথা আপনার উদাহরণ দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না, একদম বাস্তব উদাহরণ। কি বলবো, এটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একবারে বাস্তব উদাহরণ, যাতে মনে থাকার জন্য, মানে এটা তাফসীরে নেই, তবে একটা সাইডের একটা উদাহরণ তুলে ধরছি। গ্রামে একটা ক্লাব আছে, জানেন, ক্লাবে কিছু ছেলে থাকে, তা ক্লাবের ছেলেরা বয়স্ক একটা লোককে ম্যাগনেট চাচা বলে রাখায়, ম্যাগনেট চাচা। তা বললে লোকটা একটু রেগে যায়। তো একদিন সকালবেলা বাড়ি থেকে বেরো হয়েছে, ওরই ভাইপো পেছন দিক থেকে গিয়ে বলে, ম্যাগনেট চাচা আসসালামু আলাইকুম। যেই বলেছে, মা মাসি খানটা উদ্ধার করে দিয়েছে। ক্লাবে বসে আছে, এই চায়ের দোকানে বসে আছে, মনটা বড় খারাপ। ওরই সমবয়স্ক একজন লোক জিজ্ঞাসা করছে, কিরে তোর বাজার ডাউন যাচ্ছে নাকি, এনআরসি নিয়ে টেনশন আছিস? বলে ধর, টেনশন সব থেকে বড় টেনশন। বলে কি? বলছে এই উজলপুকুরে একটা ক্লাব হয়েছে না, ওখানে মানুষের বাচ্চা কেউ নেই। বলে কেন? হাট, তোর বড় ছেলে তো ক্লাবের সেক্রেটারি। বলে তার বড় ছেলে কি? তখন বলে তুই এক কাজ কর, পঞ্চায়েতে বিচার দে। তা পঞ্চায়েতে বিচার দিয়েছে, তা প্রধান উপপ্রধান সকলে বিচার করছে। এখন প্রধান সাহেব বিচার করতে করতে বলছে, শোনো, আমরা ক্লাবের ছেলেদের বক্তব্য সব শুনলাম, আচ্ছা ম্যাগনেট চাচা তুমি তোমার বক্তব্য একবার বলো। তখন বলছে, রইল তোর বিচার, তোর আর বিচার করতে হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। বলছে কেন? বলছে আমাকে ম্যাগনেট বলে বলে তোর কাছে বিচার করতে এলাম, তুই তো একবার বলে নিলি ম্যাগনেট চাচা তুমি তোমার বক্তব্য বলো, তা তুই কি বলবি? বুঝতে পারছেন? কথাটা শুনলে হাসি লাগলো, এটা খুলে বলে দিই আপনাদের। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। পবিত্র কোরআনের সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, সংক্ষেপে বোঝার জন্য বলছি বাপেরা, দুই গোত্র যদি মারামারি করে, দুই ব্যক্তি যদি মারামারি করে, তুমি যদি তাদের মাঝে দাঁড়িয়ে যাও, তুমি তাদের মাঝে সঠিক মীমাংসা করবে, পক্ষপাতিত্ব বিচার করতে যাবে না। আর যখন দুজনের মধ্যে একজন খুব বাড়াবাড়ি করবে, তুমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তা সেই বিরুদ্ধটা কেমন হবে? যদি তোমার মনে হয় অস্ত্র ধরতে ধরবে, যদি তোমার মনে হয় মুখ দিয়ে কথাটা মিটে যাবে, মুখ দিয়ে কথা মেটাবে, যদি তোমার মনে হয় হাত দিয়ে রকার যদি মিটে যায়, ওটাই তাই মিটিয়ে দেবে। খবরদার মুখের কথা অস্ত্র বের করে গুলি করতে যেও না। দেখেছেন কি সুন্দর, ওই ওয়ালা তাতাদু, তোমরা বাড়াবাড়ি করো না, কোরআন জানিয়ে দিচ্ছে। তাই আল্লাহ, আর তাদের মাঝে যখন তারা দুজনে ঠান্ডা হবে, কি করবে? ন্যায় বিচার করে, পক্ষপাতিত্ব বিচার করবে, সঠিক বিচারকারীকে আল্লাহ ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বললেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাগাউ ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। আল্লাহ পাক বললেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর দ্বীনের দিকে ফিরে না আসে,
ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে, তাদের মোকাবেলা করতে থাকবে, তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকবে। আর তবে হ্যাঁ, যদি তারা বিরত হয়ে যায় আর তারা যদি অত্যাচারিত না হয়, আর জালেম ব্যক্তি ছাড়া অত্যাচারীদের উপরে জুলুম কোনোদিন করা যাবে না। জালেম ব্যক্তি ছাড়া হঠাৎ করে তুমি একজন ভালো লোকের বিরুদ্ধে ফট করে বাটে কথা বলে দেবে বা তার প্রতি হাত তুলে দেবে, এটা ঠিক নয়। সে যদি অন্যায়কারী হয় তার সঙ্গে বিচার করো, এটাই হলো কোরআনের আইন। আজকের আমরা কি করেছি জানেন, অনেক সময় এই মানে অল্প শাস্তি, অন্যায় বড় শাস্তি দিয়ে দিই, আর অনেক সময় দেখা যায় খুব বড় অপরাধে ছোট শাস্তি দিয়ে ছেড়ে দিই। সমস্যাটা এই জায়গায় তৈরি হয়। এজন্য কোরআন এমন এক কিতাব, সকল সমস্যার সমাধান দিয়েছে কোরআন, সুবহানাল্লাহ বলে। তবে সব জিনিস ডাইরেক্ট কোরআনই পাবেন না, কোরআনই পাবেন, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, আমার রাসূলের কথা, হাদিসের ভিতর দিয়ে সব পেয়ে যাবেন। এবার কোরআন হাদিস কে সামনে রেখে বাস্তবের ইজমা এবং কিয়াস সেগুলো এসেছে, সেগুলো আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই জন্য কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস এই চারটে নিয়ে যারা চলে তারাই হলো আহলুস সুন্নাতুল জামাত। কথা বুঝতে পারছেন বাপেরা?